হ্যালো ভিউয়ার্স, আমি সেলিম কাজী ইম্পোর্ট ও এক্সপোর্ট বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্য এবং এই চ্যানেলে কী ধরনের কন্টেন্ট থাকবে সেই বিষয়ে আমি বিশদ বিবরণ দেব। আমার এই চ্যানেল খোলার পিছনে মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গে বাঙালি ছেলে মেয়েদের মধ্যে ইম্পোর্ট আর এক্সপোর্টের বিজনেস নিয়ে যে ভয় রয়েছে, ভীতি রয়েছে, বা আমরা যে এই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা থেকে অনেকটা দূরে সরে থাকি, সেই ভয় ভীতি কাটিয়ে সাধারণ বাঙালি ঘরের ছেলেগুলো যেন ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে অনেকটা বেশি ইনভলভ হয়ে যায় এবং নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে, সেই বিষয়ে আলোচনা করে আমি সেটাকে অনেক সহজতর করে দিতে চাই। এই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা যখনই কথা ওঠে, মানুষের মনে কিন্তু একটা ভয়ের একটা ব্যাপার থেকে যায় যে ইম্পোর্ট এক্সপোর্ট মানে হচ্ছে অনেক কঠিন একটা বিষয়, অনেক ইনভেস্টমেন্টের একটা ব্যাপার এবং অনেক বেশি শিক্ষার দরকার, অনেক বেশি লাইসেন্সিংয়ের দরকার, বা এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় স্কেলের লোকেরা এগুলো করতে পারবে সাধারণ মানুষের জন্য, বা আমরা সাধারণ মানুষের, এটা আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে, এই ধরনের যে একটা ভাবনা চিন্তা আমাদের বাঙালি ছেলে মেয়েদের মধ্যে থাকে। তো এই ধারণাটা কতটা ভুল এবং কতটা ঠিক সেইটা নিয়ে আমরা একটা আলোচনা করব, এবং এই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাটা কিভাবে সহজ করে দেওয়া যায়, বা আমরা বা আমাদের কোম্পানি কিভাবে এই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাটা মানুষের কাছে খুব সহজভাবে নিয়ে আসবে, সেই বিষয়ে একটা বিশদ আলোচনা করব। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সব থেকে মেন প্রবলেম যেটা হচ্ছে, সাধারণ মানুষের একটা ধারণা থাকে যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে গেলে সেখানে টাকা পয়সা মার যাওয়ার একটা ভীষণ ভয় থাকে। যদিও এটা খুব একটা মিথ্যে কিছু নয় বা ভুল কিছু তথ্য নয়, দেখা গেছে সমীক্ষাতে অনেক মানুষই কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে বা সঠিক ইনফরমেশন না থাকার কারণে, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা সম্বন্ধে কম নলেজ হওয়ার কারণে অনেকে কিন্তু অনেক টাকা নষ্ট করে ফেলেছে, বা ভুল মানুষের হাতে পড়ে গিয়ে টাকা অপচয় হয়ে গেছে, চিট হয়ে গেছে। এই ধরনের কিন্তু অনেক ঘটনা আছে। তার জন্যই মানুষের মধ্যে একটা ভয় ভীতির কাজটা করে। তার কারণ হচ্ছে, যখনই আমরা কোনো মাল বা পণ্য কিনতে যাই ব্যবসার জন্য, যদি আমরা সাধারণত কলকাতাতেই যদি যাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের সেখানেও ঠকার একটা সম্ভাবনা থাকে। শুধু কলকাতা কেন, আমাদের যদি কলকাতা সিটির বাইরে বেরিয়ে গিয়ে যদি আমরা চেন্নাই, মুম্বাই, দিল্লি বা গুজরাট বিভিন্ন যখন আমরা মাল আনি, সেখানে অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম ফ্রডের হাতে আমরা পড়ে যাই। রং মেটেরিয়ালস, মানে কোনো পণ্য আমরা যে কোয়ালিটির আমরা অর্ডার দিলাম সেই কোয়ালিটির আসছে না, বা ভাঙা বা খারাপ প্রোডাক্ট তারা দিচ্ছে, এবং যতটুকু প্রোডাক্ট দেওয়ার কথা ছিল ততটুকু প্রোডাক্ট দিচ্ছে না। এরপরেও আসছে টাকা নিয়ে মাল সঠিক টাইমে না দেওয়া। এই ধরনের সমস্যাগুলো আমরা দেশেতেই দেখতে পাই। সেক্ষেত্রে বিদেশ থেকে পণ্য, বিদেশি একটা অজানা কোম্পানির কাছ থেকে পণ্য নিয়ে এসে বিক্রি করা লোকাল মার্কেটে যথেষ্টই টাফ ব্যাপার। তো এই বিষয়টা আমরা কিন্তু অনেকটা সহজতর করে দিতে চলেছি, সেই জিনিসটাই আমি কিন্তু এই ভিডিওতে এক্সপ্লেন করব। তাই আমি দর্শকদেরকে অনুরোধ করব যাতে করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে, স্কিপ না করে, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে। কারণ হচ্ছে এই ভিডিওটা আজকে আমার প্রথম সেশন হলো, এরপরে স্টেপ বাই স্টেপ আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট জিনিসগুলোকে কীভাবে আমরা সহজ করে দেবো, মানুষকে কোন কোন সুবিধা আমরা দেবো, এবং আমাদের কাছ থেকে কোন কোন সুবিধা তারা পেতে পারে, আমরা কোন কোন সুবিধা দেওয়ার মাধ্যমে নতুন নতুন ছেলেমেয়েরা খুব অল্প টাকা বিনিয়োগ করে ই কমার্সের সাইটে এবং লোকাল মার্কেটে হোলসেল ব্যবসাটাকে কীভাবে চালু করবে, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাল এনে কীভাবে ব্যবসা করবে, বিশদভাবে আমি জানাবো। আমাদের কোম্পানি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো জনসাধারণকে দেবে, সেইগুলো হচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে গেলে প্রথমে যদি আমি ধরি ইম্পোর্ট, আমরা যদি কোনো পণ্য বিদেশ থেকে আনতে যাই, সেটা জামা কাপড়, জুতো, বেল্ট, মোজা ইত্যাদি ইত্যাদি, কোনো ইনার গার্মেন্টস হতে পারে, মোবাইল টেকনোলজি হতে পারে, ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে ব্লুটুথ হেডফোন, যে হেডফোনসগুলো আছে, চার্জার আছে, মোবাইলের অ্যাক্সেসরিজ রয়েছে, মোবাইলের ডিসপ্লে হতে পারে, মোবাইলের যে কোনো স্পেয়ার পার্ট হতে পারে, এছাড়াও বাচ্চাদের খেলনা, ইলেকট্রিক গাড়ি, এই ধরনের জিনিসগুলো। এরপরও আমাদের হাউস হোল্ড আইটেম, যেগুলো ইলেকট্রনিক্স হাউস হোল্ড আইটেম বা কনজিউমার ইলেকট্রনিক্স আইটেম, সেগুলো যেমন গ্রাইন্ডার, মিক্সার, জুসার, এই ধরনের যে সমস্ত মেশিন। তারপরে বাড়িতে আজ যে সমস্ত মাইক্রো ওভেন আছে, আমাদের কিচেনে যে সমস্ত রাইস কুকার ইউজ হয়, বা ইলেকট্রিক কেটলি, বা ইলেকট্রিক যে টি মেকার, কফি মেকার, আরও যে যত রকমের ইলেকট্রনিক্স আইটেম আছে সেইগুলো। এরপরেও আমাদের কনজিউমার ইলেকট্রনিক্সের মধ্যে যেমন পড়ছে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এবং আরও বড় বড় আইটেম যেগুলো রয়েছে সেইগুলো। এরপরে আমাদের ডেলি ইউজের যেমন রয়েছে হেয়ার ড্রায়ার, হেয়ার ট্রিমার, হেয়ার স্ট্রেটনার, বিভিন্ন ধরনের জিনিস, ফ্যান, বিভিন্ন রকম লাইট, যত রকমের জিনিস আমরা ই কমার্স সাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো এবং এর মতো অন্যান্য যত আমাদের ইন্ডিয়াতে বড় বড় ই কমার্সের সাইট আছে,
সেই সমস্ত সাইট যা কিছু বিক্রি হয় তার 70 থেকে 80% কিন্তু যে ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বা অ্যাভেলেবেল আমরা সেগুলো ইম্পোর্ট করে দিতে পারি বা করা যেতে পারে বিদেশ থেকে এনে সেইগুলোকে লোকাল মার্কেটে কিন্তু হোলসেল করা যেতে পারে। বা হোলসেল যদি কেউ না করতে চায়, যদি কেউ ভাবে যে আমি পণ্য বিদেশ থেকে এনে হোলসেল করব না, সেখান থেকে বাড়ি থেকে বসেই কিন্তু কমার্স সাইটগুলোতে রেজিস্টার করে নিজের ব্র্যান্ডকে রেজিস্টার করে নিজে আপলোড করে প্রোডাক্টগুলো সেটা কিন্তু বিক্রি করতে পারে এবং ডোর টু ডোর মানুষকে পৌঁছে দিতে পারে। অনেক টিনেজরাও কিন্তু স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া ছেলেরা বা ইভেন হাউসওয়াইফও রয়েছে অনেকে, বাড়িতে বসেই কিন্তু তাদের প্রোডাক্টগুলোকে বিভিন্ন কমার্স সাইটে আপলোড করে দিয়ে তারা কিন্তু প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তার কারণ হচ্ছে বর্তমানে অনলাইনে শপিং করার টেন্ডেন্সি কিন্তু অনেক বাড়ছে। মানুষ অফলাইন মার্কেটিংয়ের থেকে অনলাইন মার্কেটিংটাকে বেশি পছন্দ করছে। সেই কারণে অনেক মানুষই কিন্তু দোকান খুলে দোকান সাজিয়ে ব্যবসা করার পরিবর্তে একটা গোডাউন নিয়ে বা বাড়ির মধ্যেই মাল স্টোর করে সেগুলো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন জায়গাতে তার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেগুলোকে বিক্রি করে কিন্তু ভালো মুনাফা অর্জন করছে। তো এই ধরনের ব্যবসাগুলো করতে গেলে কিন্তু দরকার হয় কিছুটা ট্রেনিংয়ের, কিছুটা নলেজের, যেটা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত অল্প অল্প কিছু নলেজের ব্যাপারটা দেয়া থাকবে। যদি কেউ প্রতিনিয়ত দেখতে থাকে সেও আশা করি কিছু না কিছু শিখে এখান থেকে কিছু ব্যবসার আইডিয়া পেতে পারে। এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের কোম্পানির যে সমস্ত সুবিধাগুলো দেবে। অনলাইনে থেকে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো বললাম, যখন আপনি বিদেশ থেকে কোনো পণ্য কিনবেন প্রথমে আপনাকে দিতে হয় 25% বা 30% অ্যাডভান্স পেমেন্ট। যখনই পেমেন্টের বিষয়টা আসছে তখনই কিন্তু রিস্কের ম্যাটারটা মাথায় সবার চলে আসে যে যদি আমি পেমেন্ট দেওয়ার পরে যদি কোনো কোম্পানি মাল না পাঠায়, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা, যদি কোম্পানি পেমেন্ট নেওয়ার পরে মাল না পাঠায়, মাল যদিও পাঠায়, যদি যে কোয়ালিটির অর্ডার দিয়েছি সেই কোয়ালিটি না দিয়ে যদি খারাপ কোয়ালিটির পাঠায়, আমি তাহলে মার্কেটিং করতে পারবো না, বিক্রি করতে পারবো না। তারপরেও যদি ধরলাম মালও পাঠালো, কোয়ালিটিরও পাঠালো, যদি আমাদের এখানে পোর্টে এসে আটকে যায়, কাস্টম ক্লিয়ারেন্সে যদি কোনো ডকুমেন্টেশনের সমস্যার জন্য আটকে যায়, নানান ধরনের প্রবলেম হতে পারে। সেই জন্য কিন্তু এই এতগুলো ব্যারিয়ার কাজ করছে মিডিলে। সেই কারণে কিন্তু অনেক মানুষই ইম্পোর্ট এক্সপোর্ট থেকে এই ব্যবসা থেকে অনেকে দূরে থাকে। তারা যে সমস্ত ইম্পোর্টার রয়েছে তাদের কাছ থেকে মাল অনেক দাম দিয়ে কিনে কিন্তু লোকাল মার্কেটে মার্কেটিং করছে। আমাদের কোম্পানি এখানে ইনভলভ থাকবে কোন কোন কাজে সেগুলো বলি। আমাদের কোম্পানিকে আপনার যদি ধরুন আপনার ইম্পোর্ট করার ইচ্ছে হচ্ছে, আপনার কাছে টাকা আছে, আপনি কিছু মাল কিনে দেশে মার্কেটিং করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছেন আমাদের কাছে বলতে পারেন। যদি আপনার কাছে প্রোডাক্ট সিলেকশন থাকে তাহলে আমরা সেই প্রোডাক্টের উপরে ডাইরেক্ট গিয়ে কাজ করতে পারবো। যদি আপনার কাছে কোনো সিলেক্টেড প্রোডাক্ট নেই, ধরুন আপনি বিজনেস করতে চাইছেন, আমাদের কাছে এলেন যে আমি একটা কোনো ইনভেস্টমেন্ট করে ভালো কোনো প্রোডাক্টের উপরে ব্যবসা করতে চাইছি, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে গাইড করবো যে কি ধরনের প্রোডাক্ট বর্তমান মার্কেটে আছে, লেটেস্ট জিনিস, লেটেস্ট গেজেটস বা লেটেস্ট কোনো মডেল হোক, ডিজাইন হোক, কোনো নতুন টেকনোলজি হোক, নতুন কোনো আইটেম যেগুলো ব্যবসা করলে মনোপলি করা যাবে, ভালো ইনকাম করা যাবে, সেই সমস্ত জিনিসগুলো বা যেগুলো মার্কেটে এখন বেশি চলছে বা বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, সেই ধরনের জিনিসগুলো আপনাদেরকে আমরা সাজেশন দেবো। সেই সাজেশন দেওয়ার পর আপনি যদি ওখান থেকে প্রোডাক্ট পিক আপ করতে পারেন, সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করার পরে আমি আপনাদেরকে বা আমাদের কোম্পানি আপনাদেরকে গাইড করবে যে কোন কোন কোম্পানি বা কোন কোন ম্যানুফ্যাকচারার বিদেশে এইগুলো জেনুইন সেলার রয়েছে বা ম্যানুফ্যাকচারার রয়েছে, কম দামে ভালো প্রোডাক্ট সাপ্লাই করে। আমি আপনাকে ম্যানুফ্যাকচারের ডিটেলস দেওয়ার পর আপনি নিজে থেকে কমিউনিকেট করতে পারেন, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কোটেশন নিতে পারেন। যদি কমিউনিকেশনের প্রবলেম হয়, অনেক মানুষই আছে তাদের মধ্যে হয়তো অতটা ইংলিশ বলার ক্ষমতা নেই বা লেখার ক্ষমতা নেই বা বলতে দ্বিধা বোধ করেন বা সেরকম কমিউনিকেশনের স্কিল নেই, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি যদি সেই ব্যাপারে আমাদের সাহায্য নিতে চান, আমরা সাহায্য করব আপনার জন্য। আমরা প্রোডাক্ট সেলার খুঁজে আপনার জন্য কমিউনিকেশন করে তাদের কাছ থেকে আমরা কোটেশন নিতে পারি, তাদের কাছ থেকে রেট নিতে পারি, তাদের কাছ থেকে প্রোডাক্টের ডিটেলস স্পেসিফিকেশন নিতে পারি। এমনকি সুবিধা হলে আমরা সেখান থেকে স্যাম্পেলও আনিয়ে নিতে পারি। সেগুলো নেওয়ার পরে সব কিছু ফাইনালাইজ হওয়ার পরে আপনাকে 20% বা 30% যখন পেমেন্ট দিতে হচ্ছে, তখন আপনাকে এই রিস্ক আর নিতে হচ্ছে না। কারণ হচ্ছে এই রিস্ক আমরা নেব। পেমেন্ট করবেন আপনি আমাদের থ্রু, আপনি টাকা দেবেন আমাদেরকে, মালও বুঝে নেবেন আমাদের কাছ থেকে। তার মানে মাল আসবে বিদেশ থেকে, কিন্তু টাকাটা আপনি এখান থেকে দেবেন, মাল আপনি আমাদের কাছ থেকে পাবেন। প্রথম সুবিধাই হচ্ছে এটা যে আপনার টাকা মার যাওয়ার ভয় থাকবে না, কারণ টাকাটা আপনি আমাদের কোম্পানিকে পে করছেন, আমাদের কোম্পানিকে দেখছেন, আমাদের কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট হচ্ছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে আমাদের কোম্পানি, ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট, ধরুন আমি ধরছি এই মাউস, আমার হাতের সামনে এটা এসেছে, আমাকে এটাই মনে হচ্ছে যে এটাকেই ডেসক্রাইব করি। আপনি একটা কোয়ালিটির মাউস, যে আপনি ভালো ভালো ডিজাইনের মাউস বিক্রি করবেন, একটা মাউস
আর কিবোর্ড, এই দুটো প্রোডাক্ট, পার্টিকুলার দুটো প্রোডাক্ট, মাউস আর কিবোর্ড নিয়ে মার্কেটিং করতে চাইছেন যে আমি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এই ধরনের ওয়েবসাইটে লেটেস্ট ডিজাইনের গেমিং বা অত্যাধিক কালারফুল বা একদম ইউনিক কিছু ডিজাইনের, স্পেসিফিক ডিজাইনের মাউস আর কিবোর্ড বিক্রি করব। তো আমি আপনাদের জন্য, আমাদের কাছে যেমন এরকম বিভিন্ন রকম কোম্পানির কার্ডস আছে, কন্ট্যাক্টস আছে, প্রত্যেক রকম গার্মেন্টস থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সব কোম্পানি, এগুলো যে স্যাম্পল হাতে সামনে ছিল দেখালাম, এরকম আমাদের কাছে কন্ট্যাক্টস আছে সব কোম্পানি। আমি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলাম, তারা তাদের কোটেশন পাঠাবে, তাদের ক্যাটালগ পাঠাবে, তাদের ডিজাইন পাঠাবে, মডেল, ভিডিও, ছবি, যেভাবেই আপনি সন্তুষ্ট হন সেইভাবেই তারা ডিটেলস আমাদেরকে পাঠাবে। আপনি দেখবেন, দেখার পর যখন সিলেক্ট হয়ে গেলে কোম্পানি, আমরা সেই কোম্পানির সিলেকশন অনুযায়ী তার কাছ থেকে বাকি ডিটেলস আমরা নিলাম। যদি কখনো সম্ভব হয় যে হ্যাঁ আমরা স্যাম্পেল আনাবো, স্যাম্পেলও আমরা দেখালাম। দেখাবার পরে আপনি যখন পেমেন্ট করবেন তখন আমাদের থ্রু দিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট করা হয়ে গেলে এইবার আপনাকে কি করতে হবে, একটা সময় দিতে হবে যে এই মালটা আপনি এত পিস দিয়েছেন, তাদের 15 দিন কি 20 দিন কি 30 দিন সময় নেবে প্রোডাকশনের জন্য। আপনার প্রোডাকশন হয়ে গেল, মাল রেডি হয়ে গেলো, ডিসপ্যাচের সময় কোম্পানি তখন পেমেন্টের কথা বলবে। তখন কিন্তু আপনাকে ফুল পেমেন্ট দেওয়ার পরেই কিন্তু তারা জাহাজে মালটা লোড করবে। এটা নর্মালি সিস্টেম হয়ে থাকে। আমরা যে সমস্ত নতুন বায়ার রয়েছে বা পুরাতন বায়ার রয়েছে তাদের জন্য আরও বড় সিকিউরিটির একটা ব্যবস্থা করে দিচ্ছি। সেই সিকিউরিটিটা হচ্ছে এটাই যে ধরুন আপনি ভয় পাচ্ছেন যে আমি 10 লাখ টাকার মাল অর্ডার করেছি, 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি, আর 7 লাখ টাকা দেওয়ার পর যদি মাল না আসে আমার কাছে রিস্ক লাগছে। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যখন আপনার মালটা আমাদের কলকাতা পোর্টে এসে যাবে, আপনি নিজে মাল দেখলেন যে আমার মাল পোর্টে এসে গেছে, আপনি পয়সা দিয়ে তারপরে কাস্টম ক্লিয়ারেন্স করে মাল বার করতে পারেন। এটা এক প্রকার ক্যাশ অন ডেলিভারি। কারণ আগে যখন পুরানো সময়ে কাজ হতো, আমরা অনলাইনে পেমেন্ট করতাম, মাল পাঠানো হতো, ধীরে ধীরে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে। এখন মানুষ আগে পয়সা দেয় না, আগে অর্ডার দিয়ে দেয়, মাল বাড়িতে আসার পরে ক্যাশ টাকা নিয়ে যায় বা অনলাইনে আমরা পেমেন্ট করি। সেই ক্যাশ অন ডেলিভারি, এক প্রকারের ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কিন্তু আমরা ইম্পোর্ট এক্সপোর্টে চালু করতে চাইছি। ধরুন আপনার মাল কাস্টমে এসে গেছে, কলকাতা পোর্টে এসে গেছে, আপনি এলেন, জানলেন, আপনার নোটিফিকেশন দেওয়া হলো যে আপনার মাল এসে গেছে, আপনি দেখলেন যে আপনার মাল এসে গেছে, আপনি শিওর যে আপনার মাল এসে গেছে, আর নিশ্চিন্তে থাকলেন, কোনো অসুবিধা নেই, রিস্ক থাকছে না, তখন আপনি পেমেন্ট করে আপনার মাল ছাড়ালেন। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের কোম্পানি দেবে। এইবার ধরছি এটা একটা মাউস, আপনার কথা ছিল এই মাউসের চার্জ 7 দিন থাকবে, এই মাউসে এই কাজ করবে, এই মাউসে এই ফেসিলিটি আছে, এই কিবোর্ডে এই ফেসিলিটি আছে, কিন্তু এসে দেখলেন যে এই ধরনের জিনিস আমি যেটা বলেছিলাম, যেটা আমার কাছ থেকে $10 নিয়েছিল, আমাকে $5 প্রোডাক্ট দিয়েছে, প্রোডাক্টের কোয়ালিটি দেয়নি। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কাস্টমারকে প্রোটেকশন দিই। তার মানে এটাই, আমাদের সাথে চাইনিজ কোম্পানির টাই আপ করা আছে, সেখানেও কোম্পানি বসে রয়েছে যারা 17 বছর ধরে এই ধরনের কাজ করছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম কাস্টমারকে এই ধরনেরই সার্ভিস দিচ্ছে। যদি কোনো রকম ফ্রড করে থাকে ওইখানে কোনো ম্যানুফ্যাকচারার, কোনো সাপ্লায়ার, কোনো কোম্পানি, তাহলে আমি যদি তাকে বলি সেই ব্যাপারটা, সেখানে সে লিগ্যাল অ্যাকশন নেবে এবং আপনার যা ক্ষতি হবে সেই ক্ষতিটা তারা পূরণ করবে। তো এই ধরনের সমস্ত রকম সুযোগ সুবিধা আমাদের কোম্পানি দেবে। এর ফলে বিদেশ থেকে পণ্য এনে দেশে ব্যবসা করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সেখানে আপনার কোনো রিস্ক থাকছে না, আপনার কাছে কোনো টেনশন থাকছে না। এবং আগের ব্যাপারটা কি হতো, কোনো পার্টিকুলার প্রোডাক্ট আপনাকে 1 কন্টেনার 2 কন্টেনার করে নিতে হতো, মানে 20 ফুট কন্টেনার, 40 ফুট কন্টেনার। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পুরো ফুল কন্টেনার যদি নাও হয়, আপনাকে মানে হাফ কন্টেনার হোক বা কোয়ার্টার কন্টেনার হোক, আমরা সেইগুলো 3-4টে কাস্টমারকে একত্রিত করে সব মালটা একটা ফুল কন্টেনার করে নিয়ে এলাম। তার ফলে কী হবে, আপনাদের খরচটা অনেক কমবে এবং কম সংখ্যক মাল আপনি এনে দেশে ব্যবসা ট্রাই করতে পারবেন। তো এই ধরনের সুযোগ সুবিধা আমাদের কোম্পানি দিয়ে থাকে। আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে আনিয়ে দিই বা আমরা নিজেরাও ই-কমার্স সাইটে বিক্রি করি, সেগুলো হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল মার্কেটে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয়, মিউজিক সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু। আপনার বাড়িতে হাউস হোল্ড আইটেম, হোম ডেকোরেশনের জন্য যেমন আর্টিফিশিয়াল ফুল গাছ, আর্টিফিশিয়াল গাছ, বিভিন্ন রকম ফ্লাওয়ার ভেসেল, বিভিন্ন রকম হোম ডেকোরেশনের আইটেম, ওয়াল পেন্টিং, এই ধরনের জিনিস থেকে শুরু করে আরও বাড়ির যে সমস্ত ক্রকারিজ আইটেম যেগুলো আমরা ব্যবহার করি, যেমন কাপ, প্লেট, বিভিন্ন রকম জিনিস। তারপর আপনার ফ্রাই প্যান, আপনার ধরুন কুকিংয়ের যে কোনো আইটেম হতে পারে, এই ধরনের জিনিস। তারপরে আপনাদের মেয়েদের পার্সোনাল ড্রেসেস হতে পারে, ইনারওয়্যার্স হতে পারে, ইম্পোর্টেড শ্যুজ হতে পারে। ইম্পোর্টেড শ্যুজ ছাড়াও আরও বিভিন্ন ধরনের আইটেমস আছে যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত আইটেমস কিন্তু ইম্পোর্ট করা যেতে পারে। তো এই ধরনের যদি আইটেম কেউ ইম্পোর্ট করতে চায়, কারোর যদি এরকম স্বপ্ন আছে যে আমার কাছে টাকা আছে কিন্তু আমি মাল বিক্রি করি, আমার বিজনেস জানা আছে, তারপরেও দেখা যাচ্ছে আমি কোনো ইম্পোর্টারের কাছ থেকে আমি মাল নিচ্ছি অনেক দাম দিয়ে, এমন অনেক কাস্টমার আছে বা এমন অনেক ব্যক্তি রয়েছে বা অনেক সাপ্লায়ার বলুন, দোকানদার বলুন আছে,
যে কোনো পার্টিকুলার প্রোডাক্ট বিক্রি করছে, অনেক দিন ধরে বিক্রি করছে এবং ভালো মার্কেট তৈরি করে রেখেছে, কিন্তু সেই মালটা মার্কেটে বা অন্য বিদেশে অনেক দাম সস্তা, কিন্তু যার কাছ থেকে ওই মালটা কিনে নিয়ে বিক্রি করছে তার কাছে দামটা অনেক বেশি। জানার পরেও নিজে থেকে তার কাছে বারবার মাল নিয়ে বিক্রি করছে, তার কারণ হচ্ছে নিজে থেকে ইম্পোর্ট করতে পারবে না। সেই সমস্ত ব্যক্তি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে, যদি নিজে থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে যদি হয় কাস্টমারকে অনেকটা কম দামে দিতে পারলো, নিজেও অনেকটা বেশি মার্জিন করতে পারলো, এই একটা অপশান আছে। বা যে ধরনের নতুন ছেলেমেয়েরা এখন চাইছে যে নতুন কিছু করব, রেগুলার যে ব্যবসা আমাদের এই দোকান ভাড়া নেওয়া, দোকান কেনা, দোকান সাজানো, লাইট ডেকোরেশন করে মার্কেটিং করা, এইগুলো না করে যদি এখন ই কমার্সের উপরে বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তার কারণ হচ্ছে ই কমার্সের মার্কেট আগামী দিন কিন্তু অনেক অনেক বেশি ভবিষ্যতে বাড়তে চলেছে। মানুষ যত দিন যাচ্ছে অনলাইন মার্কেটিংয়ের উপরে কিন্তু বেশি ঝুঁকে যাচ্ছে। তো এই ধরনের যে ই কমার্সের বিজনেসে যদি কেউ ঢুকতে চায়, ই কমার্সের বিজনেস করতে গেলে প্রথম চুজ করতে হবে যেটা হচ্ছে প্রোডাক্ট। পার্টিকুলার যদি ভালো কোনো প্রোডাক্ট যদি চুজ করতে পারে তাহলে কিন্তু ই কমার্সে ভালো ইনকাম করার একটা জায়গা রয়েছে। তো যারা এই ধরনের নতুন কিছু করতে চাইছে লাইফে, তাদেরকে আমি সবাইকে স্বাগতম জানাই। তারা যেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, যদি কোনো জানকারি নিতে চায় জানকারি নিতে পারে। অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, মিশো হোক, এই ধরনের অনলাইন শপিং যে সাইটগুলো রয়েছে, অনলাইন শপিং সাইটগুলোতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে নিজের ট্রেডমার্ক নিতে হয়, সেই ট্রেডমার্কে ওই অনলাইন ই কমার্স সাইটগুলোতে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পরে কীভাবে মালের অর্ডার এলে সেগুলোকে কুরিয়ার মাধ্যমে পাঠাবে, বা নিজে থেকে কোনো ব্লগিং করে। এখন অনেকেই এরকম করছে যে পার্টিকুলার কোনো প্রোডাক্ট এনে সেটাকে অনলাইনে এসে হয় ফেসবুক নইলে ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো রকম মিডিয়াতে এসে সেইগুলোকে নিয়ে বিভিন্ন রকম সেটাকে এক্সপ্লোর করা বা সেটাকে নিয়ে তার রিভিউ দেওয়া, দিয়ে এইভাবে ব্লগ তৈরি করে অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করছে। কিন্তু তাই এই ধরনের যদি ব্লগিং করে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয়, ই কমার্সে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয়, তার জন্য মূলত হচ্ছে আপনাকে প্রোডাক্টটা চুজ করতে হবে। সঠিক প্রোডাক্ট যদি চুজ করতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কেট দারুণ হবে। আর অনেকেই ভাবছে যে না মার্কেটে আর কিছু নেই, ব্যবসা নেই, মন্দার বাজার। অ্যাকচুয়ালি এরকম কিছু নয়, মার্কেটে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, শুধু সেগুলোকে খুঁজে বার করে আনাটাই কিন্তু কাজ। আর সেই কাজে কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আসুন নতুন কিছু করুন। যারা পুরানো ব্যবসায়ী রয়েছে তারাও ডাইরেক্ট ইম্পোর্ট করুন, নিজে থেকেও কিছু মার্জিন করতে পারবেন, কাস্টমারকেও দুটো পয়সা কমে দিতে পারবেন, বা নিজের মনের মতো কোয়ালিটি কাস্টমারকে আপনি দিতে পারবেন। দেখা যাচ্ছে আজকে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন কোনো জিনিস 1000 টাকায়, যে কোয়ালিটি 1000 টাকা দিতে পারছেন দেখা যাবে তার থেকে অনেক অনেক বেটার কোয়ালিটি 1000 টাকায় আপনি কিন্তু কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন যদি আপনি ডাইরেক্ট ইম্পোর্ট করেন। তো নানান ধরনের অপশান রয়েছে, নানান ধরনের প্রোডাক্ট রয়েছে, বিজনেসের অনেক আইডিয়াসও আছে। তার জন্য আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার আগামী ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনার জীবনে কোনো না কোনো কাজে লেগে যাবে। আমি হয়তো কোনো বড় ইউটিউবার নয় বা আমার বিশাল সুন্দর বাচনভঙ্গি নেই, কিন্তু আপনাকে সঠিক তথ্যটা দিয়ে বা বিদেশ থেকে মালটা সঠিকভাবে আনিয়ে আপনাকে একটা ব্যবসা করতে সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো।